Hello viewers, welcome to our tour related channel Tour and Tour. আমার মতো সবারই একই প্রশ্ন, বৃষ্টি এখনো কেন হচ্ছে না? বৃষ্টির জন্য প্রথমেই দরকার পড়ে জলীয় বাষ্পের। এই জলীয় বাষ্পগুলো জমাট বেঁধে তৈরি করে মেঘ। এভাবে মেঘের আকার বড় হতে হতে যখন ভারী হয়ে যায় তখন হয় বৃষ্টি। কিন্তু সূর্যের প্রচণ্ড তাপের কারণে জ্বলছে চারদিক। এমনকি এই প্রচণ্ড তাপের কারণে বড় বড় গাছের পাতাও পুড়ে যাচ্ছে। ছোট ছোট খাল বিল এই তাপের কারণে শুকিয়ে যাচ্ছে। তাপমাত্রা বৃদ্ধির ফলে পানি বেশি বেশি বাষ্প হচ্ছে। সাধারণ যুক্তিতে আরও বেশি বৃষ্টি হওয়ার কথা, কিন্তু আসল ব্যাপার হচ্ছে বায়ুমণ্ডলের তাপমাত্রা বাড়ার ফলে অন্য সব কিছুতেই ছোট ছোট পরিবর্তন আসে। যেমন বেশি গরমে ঠিক তেমন বেশি বাষ্প হয়, তেমনি আবার গরম বাতাস বেশি জলীয় বাষ্প ধরে রাখে। এই ভাবসা গরমে সাধারণ খেটে খাওয়া মানুষদের কষ্ট বাড়ে, কিন্তু মেঘের পরিমাণ যতটা বাড়ার কথা ততটা বাড়ে না। আবার মেঘ বেশি উপরে উঠে যায়। আকাশে মেঘও ঠিক আগের মতো নিয়মে চলাচল করে না। আমাদের দেশের মেঘ হয়তো ভারতের অথবা পাশের অন্য দেশের আকাশে চলে যায়। এটাকেই বলা হয় জলবায়ুর পরিবর্তন। এই জলবায়ুর পরিবর্তন চরম আবহাওয়ার জন্ম দেয়। কোনো কিছু আগের মতো থাকে না। এর কিছু লক্ষণ এখন দেখা দিতে শুরু করেছে। হয়তো এ কারণেই মায়ানমারে এখন প্রচুর বৃষ্টি হচ্ছে, আর আমাদের দেশে বৃষ্টি হওয়ার কোনো লক্ষণই নাই। আমার কাছে বৃষ্টি না হওয়ার কারণ এটাই মনে হচ্ছে। আপনারাও কি আমার সাথে একমত, নাকি আপনাদের কাছে কারণটি অন্যরকম? আপনাদের মতামতগুলো কমেন্টের মাধ্যমে জানান। আজকে এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন।